50 মেগাপিক্সেল এআই ক্যামেরা, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, পাওয়ারফুল অক্টোকোর প্রসেসর, 90 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে নিয়ে অলরেডি কিন্তু Realme C53 অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। আজকে আমরা এই ফোনটির আনবক্সিং দেখাবো, ফুল রিভিউ দিব এবং জানাবো এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস কত। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Realme বক্সের উপরে আমরা Realme C53 ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি এবং বক্সের উপর দিকে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। চলুন বক্সটি আনবক্সিং করে দেখা যাক। বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন এবং সেকশনের মধ্যে রয়েছে বেশ কিছু ডকুমেন্টেশন, সাথে রয়েছে একটি সিলিকন ব্যাক কভার কেস। এরপরে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। আমরা ফোনটিকে পাশে রাখি এবং দেখি বক্সের মধ্যে আর কি কি রয়েছে। বক্সের মধ্যে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। Realme C53 এই ফোনটি অনেকটা আইফোনের মতো লুক দিয়েছে। ব্যাক সাইড দেখলে অনেকটা সেরকমই মনে হয়। অনেকে মনে করছে যে এই ফোনটি কিন্তু আইফোনকে কপি করার চেষ্টা করেছে, তবে ফোনটির লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। ফোনটির ব্যাকে প্লাস্টিক এবং সাইডেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে ব্যাকে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট শিল্ড, যে কারণে ব্যাকটা অনেক বেশি প্রিমিয়াম, অনেক বেশি সুন্দর লাগছে। ফোনটির ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফোনটির হাইট 167.2 মিলিমিটার, ফোনটির উইথ 76.7 মিলিমিটার এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। ফোনটির ওয়েট 186 গ্রাম। ফোনটি যথেষ্ট স্লিম এবং যথেষ্ট লাইট ওয়েট একটি ফোন। ফোনটি আপনি এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, চ্যাম্পিয়ন গোল্ড কালার এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক কালার। ফোনটির রাইট সাইডে রয়েছে সাউন্ড আপস অ্যান্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি মূলত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছে এবং যথেষ্ট ঠিকঠাক জায়গায় রয়েছে। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং স্পিকার গিল। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যেখানে দুটো সিমের সাথে সাথে আপনি একটা এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং Realme UI দ্বারা। এবং ফোনটির চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612 12 ন্যানোমিটার, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং ফোনটির জিপিইউ থাকছে Mali-G57। এই প্রসেসরটা কিন্তু অনেক পুরানো একটা প্রসেসর এবং এই ফোন মোটামুটি নর্মাল ইউজের জন্য ঠিকঠাক আছে, তবে এই প্রসেসরটি কিন্তু গেমিং প্রসেসর না। সুতরাং এই ফোন দিয়ে আপনি গেমিং এর জন্য তেমন কোনো ভালো পারফরমেন্স পাবেন না। যদি আপনি গেমিং এর জন্য এই ফোনটা ক্রয় করতে চান, তাহলে আমার সাজেশন থাকবে এই ফোনটা আপনার জন্য না কিনাই ভালো হবে। শুধুমাত্র নর্মাল ইউজের জন্য এই ফোনটা যথেষ্ট পারফেক্ট আছে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে। 16 মিলিয়ন কালার অ্যাভেলেবেল রয়েছে এবং এই ফোনটির রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল। 20:9 রেশিওর এই ডিসপ্লেতে রয়েছে 390 ppi ডেনসিটি, সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 560 নিট ব্রাইটনেস। এটা যেহেতু একটা বাজেট ফোন, সুতরাং 90 হার্টজ রিফ্রেশ রেট যথেষ্ট ঠিকঠাক আছে। এছাড়া ফোনটির ব্রাইটনেস যথেষ্ট ভালো, লো লাইটে খুব ভালোভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন, তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা ফিল করবেন। তাছাড়া ফোনটির বাজেট অনুযায়ী চিং এবং ব্যাজেল ঠিকঠাক আছে। আমার কাছে মনে হয়েছে যে না, ডিসপ্লেটা এই বাজেট অনুযায়ী একদমই পারফেক্ট আছে। ফোনটির ব্যাকে ডুয়েল কোর ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8 এবং অন্য একটি ডেপথ সেন্সর রয়েছে যার অ্যাপারচার রয়েছে 2.4। আমার মনে হয় এই ফোনটিতে যদি তারা ডেপথ সেন্সর ক্যামেরার পরিবর্তে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করতো তাহলে আরো ভালো হতো। ফোনটির মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট ব্রাইটনেস লক্ষ্য করেছি আমরা। এই ফোন দিয়ে তোলা ছবিগুলোতে মোটামুটি ভালো ডিটেলস লক্ষ্য করেছি। এছাড়া কালার টোনও ঠিকঠাক ধরে রাখতে পারে। ডিরেক্ট সানলাইটে মোটামুটি ভালো ছবি প্রোভাইড করলেও লো লাইটে বেশ কালার শিফট করে এবং ছবিতে গ্রেনের দেখাও লক্ষ্য করা যায়। তবে বাজেট ফোন অনুযায়ী এই ফোনের ক্যামেরাটা যথেষ্ট ঠিকঠাকই আমার কাছে মনে হয় এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 1080 30 fps এর ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.0। Realmeর অন্যান্য বাজেট ফোনের মতো এই ফোনটিতেও কিন্তু ফ্রন্টের 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারে। ফ্রন্টে তোলা সেলফিগুলো বেশ শার্প এবং বেশ স্মুথ লক্ষ্য করা যায়। এছাড়া ছবিগুলোতে বেশ বিউটি লক্ষ্য করা যায়, যা অনেকের কাছে ভালো লাগে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে চার্জিং ব্যাকআপের জন্য পেয়ে যাবেন নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ দিতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আপনি যদি হাই ইউজার হন তাহলে একবার চার্জ দিয়ে আপনি ফুল একটা দিন পার করে দিতে পারবেন। আর যদি আপনি একটু লো ইউজার হন, অর্থাৎ আপনি যদি একটু ফোন কম ইউজ করেন, তাহলে আপনি মোটামুটি 2 দিন ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন।
6GB র্যাম 128GB স্টোরেজের এই ভ্যারিয়েন্টটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে। বর্তমান এই ফোনটির বাংলাদেশ প্রাইস 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। বাজেট ফোন অনুযায়ী এই ফোনটির প্রাইস আমার কাছে যথেষ্ট ঠিকঠাক লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। তার আগে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।